छम कान्हा के संग सारी গপু বলো হাই গপু হাসির কাছে এসে কি করে তুলবো আমি অনিমাতা তুলে উড়িয়ে চলে এলাম আবার একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা সত্যি একটা অন্যরকম ব্লগ, কারণ হচ্ছে আজকে আমাদের বাড়ি গপু এসছে। গপু এসছে মানে আমার কাছে অনেক 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 আনন্দের। আগেও একবার মাসিকে ডেকেছিলাম, মাসি আসেনি, তো এইবারে আমি একদম বলেইছি মাসি আসতেই হবে। তো যাই হোক, সবই গোপালের ইচ্ছায়। তাই গপু কিন্তু আমাদের বাড়িতে শেষ সোমবার শ্রাবণ মাসে গপু আমাদের বাড়ি এসছে। তাই গপুকে নিয়েই গেছিলাম মন্দিরে। এখানে পাগলাবার মন্দির খুব বিখ্যাত, নামকরা মন্দির, আর আমি প্রায় এই মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু কখনো সত্যি কথা বলতে শ্রাবণ মাসে আমি যাইনি, শ্রাবণ মাসে কোনোদিনই যাইনি। তাই আমার মানে মাথার মধ্যে কখনোই আসেনি যে শ্রাবণ মাসে এতটা ভিড় হয়। তো আমি ওখানে গিয়ে না সত্যি আমি অবাক হয়ে গেছিলাম যে এমন একটা দিনে এলাম, বাবাকে দেখতেই পেলাম না। এই একটা কষ্ট বুকের মধ্যে রেখেই বাড়ি ফিরতে হয়েছিল। আর কি করব বলো, মানে এতটা ভিড়ে আমি বাবার কাছে যাওয়ার সাহসই পাচ্ছিলাম না, যেহেতু আমার কাছে ছোট্ট বাচ্চা আছে, তাই আমি ভয়ই পাচ্ছিলাম। তাই আমি আর মাসি মিলে কি করব, বেরিয়ে পড়লাম বাড়ির দিকেই চলে গেলাম। শুধু দূর দিয়ে বাবার দর্শন আর হর হর মহাদেব বলে বাড়ি ফিরলাম। কত ভারী ভারী বাঁক নিয়ে সবাই এখানে এসছে, জল ঢেলে কিন্তু আবার বাড়ি ফিরে যাচ্ছে। মানে খুব সুন্দর মানে সাজিয়েওছে। যাই হোক, মানে আমার কাছে আমি মনে করতাম শিবরাত্রিটা অনেক বড়, কিন্তু এখন দেখছি শ্রাবণ মাসটাও কিন্তু বিশাল বড়, যেটা দেখে আমি অবাকই হলাম। তাই এখান দিয়ে হয়ে আবার বাড়ি ফিরছি। তারপরে পুলিশ টুলিশ ছিল, আর হচ্ছে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন অস্ত্রও ছিল। ওই অস্ত্রগুলো দেখে আমার সত্যি ভয় লাগছিলো, তোমরা খেয়াল করেছো কিনা জানি না। তাই বাড়ি ফিরছি, বাড়ি ফেরার পথে দেখছি এখানেও বাঁক রেখে সবাই খাওয়া দাওয়া করছে, রান্না হচ্ছে। আর এই যে আমাদের বাড়িতে এক দিদি এসছে, মাসি, আমরা সবাই মিলে খেতে বসে গেছি। আজকে রেসিপি হচ্ছে পোস্তর বড়া, ওল ভাতে, পটল ভাজা, উচ্ছে ভাজা, শাক ভাজা, শুক্তো আছে, আমের চাটনি আছে, বেগুন ভাজা আছে, আর হচ্ছে আর কিছুই নয়, আর হচ্ছে আমের চাটনি, পায়েস, আর হচ্ছে কি বলবো না, আর কিছু করিনি, এই কটাই। তাও এই কটা বলছি বটে, কিন্তু অনেকগুলোই রান্না ছিল। তো এই রান্নাগুলোই আজকে খাওয়া দাওয়া। একটা স্পেশাল দিন আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন, তাই আমি গোপালের জন্যই ভোগ রান্না করেছি। সেই ভোগগুলো গপুকে দেখিয়ে তারপরেই আমরা খেতে বসে গেছি। তারপরে সন্ধেবেলা আমাদের গপুকে আমি একটা ড্রেস কিনে দিয়েছিলাম, এই ড্রেসটাই আমার ননদ হচ্ছে খুব সুন্দর করে ওকে সাজিয়ে দিয়েছে। আর এই গপু হচ্ছে আমার মাসির ছেলে মানে আমার ভাই। আমি ওকে খুব বদমাশি করি, ওর সাথে খুব ইয়ার্কি মারি, সারাদিন ওর সাথে বকবক করেছি। সত্যি কথা বলতে পুরো এক সপ্তাহ গপু ছিল আমাদের বাড়িতে, আমি একটু ওর সাথে কথা না বলে থাকিনি। সারাদিন ওর সাথে বকেছি, লেগেছি, ওর সাথে অনেকটাই মজা করেছি, করে কিন্তু আমি গপুর সাথে দিনগুলো কাটিয়েছি। মানে এত আপন মানে মনে হয়েছে বলে বোঝানো যাবে না, যেন বাড়িতে একজন সত্যিকারের অতিথি এসছে, তার সাথে আমি এতটা বকবক করছি। মাসি তো আমাদের দুজনের বকবকানি শুনে মাসি নিজেই হেসে ফেলতো। মাসি খুব মানে কি বলবো, আর এটা হচ্ছে আমার মেসোর কোলেও বসে আছে। যেহেতু আমার মাসি আর মেসোর ছেলে মেয়ে নেই, তাই গপুকে তারা খুবই ভালোবাসে, আর গপুকে তারাও ভালোবাসে যেমন আমরাও ভালোবাসি। তাই গপুকে কেমন লাগছে অবশ্যই জানিও। হ্যাঁ, আজকের ভিডিওতে কিন্তু গপু অনেক রকমভাবে সেজেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যখন পেরেছি সময় হয়েছে তখন কিন্তু কি গপুর জন্য রান্না করেছিলাম সেটাও তোমাদেরকে দেখাবো। সত্যি দিনগুলো এক সপ্তাহ দিন কি ভালোভাবে কেটে গেল আমি কিন্তু জানতেই পারলাম না। আর গপুর দিকে তাকিয়েই সত্যি কথা বলতে আমার যেন অনেক কষ্ট, অনেক ব্যথা, প্রায় মানে কি বলবো
ছিলই না। ওর সঙ্গে বদমাশি, ওর সঙ্গে কথা বলা, ওর সাথেই দিন কেটে যাচ্ছিল এক প্রকার একটা সপ্তাহ। আর হচ্ছে কি বলবো, মানে ওর যে ওকে যে যা যা খেতে দিয়েছিলাম সেই যে খাবারগুলো আমাদের কাছে যেন একটা অমৃতের মতন, এতটা ভালো হবে অনেক সময় ভয়ও পেয়েছি। কারণ না চাইতেও আমরা রান্না করলে অনেক রান্নায় টেস্ট করে দেখি। মাসির কাছে এসো, কি করে তুলবো আমি পরিমাতা তুলে উড়িয়ে নিয়ে শুধু গপুকে তোলো, আর কিচ্ছু তুলতে হবে না। বাবা মাথায় মুকুটটা পরা। গোপাল গোবিন্দ নাম মধুসূদন গিরিধারী গোপীনাথ। এরা চুলটাকে ঠিক করে এটা ওরকমই হয়, ওই চুলগুলো। না, এই কপালটা উঁচু হয়ে যায় না, ওই জন্য বলে যাবে। দেখো গপুকে কোলে নিচে, দেখো মামা। এটা পড়ে যাচ্ছে কেন? ওটা ওরকমই থাকে, ওটা এমনিই থাকে। এই দেখ গপুকে কোলে নিচে, দেখ দেখ দেখ, দিদি দিদি গপুকে কোলে নিচে। বলো হাই গপু, বলো বলো হাই গপু, বলো হাই গপু। সে শুয়ে পড়ে আমার কোলে। গপু মাসির কোলে, মাসি মাসি তোমার গোপালকে নিয়ে নিছে যা। বসে আছে কি সুন্দর, দেখো। চুপচাপ বসে আছে। ওইখানে আছে, দাঁড়াও দিচ্ছি। গপু এবিসিডি বলো, তাড়াতাড়ি পড়াশোনা করো। বলো এ না, এতে অর্জুন, দিতে বলো তাড়াতাড়ি। গপু বলো, সব পড়া রেডি করে তবে বাড়ি যাবে, এখানেই থাকবে, না হলে পড়াশোনা করবে। আমি ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দেবো, ঠিক আছে? ঠিক আছে, খুকু দিদিকে বলবো তাড়াতাড়ি টাকা দাও, আমি গপুকে ভর্তি করব। তোরা কথা শুনিস না একদম। গপু স্কুল যেতে পারে না, সব পারে, সবাইয়ের আগে সে পড়া করবে। দিদির ঘরে এসেছে, একটু পড়া করবে, দাঁড়াও। গপুকে সেবা দেবো, আর হচ্ছে আমরাও একটু বার্থডে সেলিব্রেশন করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো গপুকে কি সেবা দিলাম সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই। রাত্রেবেলা সেভাবে কিছু করিনি, কিন্তু এই ছেলের জন্য কেক এনেছি, আর হচ্ছে একটু লুচি করেছি, আর পনির আলুর তরকারি, আর হচ্ছে একটু মিষ্টি। এই দিয়েই আজকে কিন্তু রাত্রেবেলা গপুকে দিলাম। গপুকে বললাম এইটুকুই বেড়েছি, এইটুকুই তুমি সেবা করে নাও। তাই এইটুকু দিয়ে মাসি হচ্ছে গপুকে খাওয়ায়, মাসিকেই দিলাম। ওই জন্য মাসি এবারে গপুকে খাইয়ে দিয়েছে, তারপরেই আমি ভিডিও করেছি। আমার ওই আমার খাবার দিয়ে ভিডিও করতে আমার একদমই পছন্দ হয় না। আমার মনে হয়েছে যখন তখন ভিডিও করেছি, নাহলে আমি একটু প্রত্যেকটা মুভমেন্ট, প্রত্যেকটা সময় যে ভিডিও করব সেই রকম ভাবনাই আমার মনের মধ্যে আসে না। আমার মধ্যে যেন বারবার আসতো গপু যেন ঠিকঠাকভাবে গপুকে গপুর জন্য রান্না করে দিতে পারি। বিভিন্ন রকম পদ মাথায় ভাবতাম, কী দেবো, আজকে কী দেবো, কালকে কী দেবো, এই ভাবনাই করতাম সবসময়। আর খুব চিন্তায় থাকতাম যে হচ্ছে ঠিকঠাকভাবে হচ্ছে কি না, কারণ আমার কাছে এটা নতুন। আমি কখনোই হচ্ছে গপুর সেবা করিনি, এই প্রথমবার। এক সপ্তাহ গপু ছিল আর আমার হাতেই আমি রান্না করেছি, আমি সব কিছু। তো মাসি খালি খাইয়ে দিত, মাসি খুব ভালোবাসতো। রান্নাগুলোও অপূর্ব হয়ে যেত গপুর আশীর্বাদে। তাই আমার বলতে একটু কষ্ট হচ্ছে বলতে পারো, কারণ হচ্ছে সত্যি গপু চলে গেছে, অনেকটাই মনের মধ্যে একটা কষ্ট রেখে গেছে, যেন সত্যি ঘরটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। গপু যতদিন ছিল ঘর যেন আমার আলোই ছিল, আর সবাই খুশিতে ছিল। গপুর কী লাগবে, গপু কী খাবে, সবাই এটাই ভেবে প্রত্যেকটা দিন কিন্তু চলে যাচ্ছিল। তো একটু মজা, একটু আনন্দ করে কেকটা কাটা হলো। কেকটা কাটা হয়ে
তারপরে হচ্ছে সবাইকে দিয়ে আমরা একটু সন্ধে রাত হয়ে গেছে, যেহেতু রান্নাবান্না করে তারপরে গপুকে দিয়ে তারপরেই হচ্ছে কেক কেটেছি, সেজন্য আর কি। আর বেলুনগুলো ফোলানো হয়েছে, কিন্তু বেলুনগুলো নিচেই ছিল পায়ের কাছে, আর বেশি কী বলবো টাঙানো হয়নি, ঘরের মধ্যে সেরকম জায়গা ছিল না, তাই। প্যার কন্হैया चुनुक 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 नाच कन्हैया, पैजनिया छम छम बाजे रे, छम 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 कान्हा के संग सारी दुनिया छम, नीले से तो नील मिले कान्हा के संग सारी दुनिया नाचे रे, देखते देखते मनमोहन का सारा सृष्टि झूमे। তো গানটা খুব ছোটোবেলায় জয় শ্রীকৃষ্ণতে কৃষ্ণ নাচ করছিল তখন শুনেছিলাম, সেই গানটা ওকে দেখেই মনে পড়লো, তাই ওকে দেখেই গানটা গাইছিলাম। আর আজকে পরের দিনের মেনু হচ্ছে এই যে আমের চাটনি, কাঁকরোল ভাজা, কুঁদরি ভাজা, লাউ পাতার বড়া, ভাত, ডাল, আর হচ্ছে একটা ঘন্ট করেছি বাড়ির যে পুঁই শাক আছে সেটা দিয়ে, আর দই। এই জিনিসগুলোই গপুকে আজকে দিয়েছিলাম, দেওয়া হয়ে গেছে, সবাই গোল হয়ে বসে পড়েছি, গপুর প্রসাদও খাবো আর নিজেরাও সবাই মিলে গপুর নাম করব। তারপরে কিছু ছবি তুলেছিলাম যখন নতুন গপু এসেছিল। সত্যি প্রত্যেকটা মুহূর্তে গপুর যেন এক এক রকম রূপ লাগে, এক সময় আমি সাজাই তখন এক রূপ লাগে, যখনও এমনি বসে থাকে তখন এক রূপ লাগে। আর এই যে আমি কিছু ছবি তুলেছিলাম সেইগুলোই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা নিজেরাও দেখে বুঝতেই পারছো যে গপুর কত রকম রূপ, আমি দেখে সত্যিই অবাক হয়েছি আর খুব ভালো লেগেছে। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। মাসির সাথে আমার মন্দিরে কিছু ছবি তোলা সেটাও তোমাদেরকে দেখালাম। একদিন হচ্ছে গপুকে বড়া বানিয়ে দিয়েছি, রুটি দিয়েছি, পনিরের তরকারি করেছিলাম সেটাও দিয়েছি, দুধ দিয়েছি, সব মিলিয়ে দিনগুলো। যাই হোক, জয় গোপাল বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। এইটা হচ্ছে গপুর নতুন ড্রেস, আমারই চয়েস করা। গপু যেন এটা জন্মাষ্টমীতে পরে, সেই জন্য একবার ট্রায়াল দিয়ে দেখে নিয়েছিলাম যে হচ্ছে কিনা। যেহেতু হচ্ছে তাই মিশো এই ড্রেসটা নিয়ে চলে গেছে, এইটাই দেবে পরাবে এই যে সামনে জন্মাষ্টমী আসছে সেই দিন। তো জয় গোপাল। রাধে রাধে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটি ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে।